আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ডিসেম্বরে তোমরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তবে তার আগে তোমাদের কিছু প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। কোর্স টিকার আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের জন্য তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে সকল প্রস্তুতিমূলক ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু করব, তাই তোমরা অবশ্যই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে বলে আমি আশা করছি। এখানে তোমরা একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এটি মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025-এর একটি প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের মাধ্যমে একটি স্কুলে ইতিমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা বিভিন্ন স্কুলে যে সকল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এতে করে তোমাদের যেই প্রস্তুতি বৃত্তি পরীক্ষার জন্য সেটি কিন্তু খুব ভালো হবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সেই বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বাংলা বিষয়ে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে। দেখো, পূর্ণমান হচ্ছে 100 এবং এজন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো বাংলা বিষয় থেকে কি কি প্রশ্ন আসবে, কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা এই প্রশ্নপত্র থেকে দেখে নিতে পারো এবং এই প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো খাতায় নোট করে তোমরা এই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করতে পারো। দেখো, এখানে যেই প্রশ্নগুলো এসেছে, প্রথমে 1 নম্বরে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম 8 লাইন খাতায় লিখো। তো তোমরা 8 লাইন খাতায় লিখবে। তোমাদের মূল বইয়ে যেই কবিতাগুলো রয়েছে সবগুলো কবিতাই তোমরা মুখস্থ করবে এবং সেখান থেকে যেই কবিতাটি আসবে তুমি সেখান থেকে কি করবে, 8 লাইন লিখে দিবে। তো এখানে মূলত আমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। 2 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে শব্দের অর্থ লিখন। তো এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর মধ্য থেকে তুমি যে কোনো 5টি শব্দের অর্থ লিখবে, এখানে পাবে 5 মার্ক। এরপর দেখো, 3 নম্বর বলা হয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে। তো এখানে তোমাকে কিছু শব্দ দেওয়া হবে, এই শব্দগুলো দিয়ে তুমি নতুন বাক্য তৈরি করবে, এখানেও তুমি 5 মার্ক পাবে। এরপর 4 নম্বরের যেই প্রশ্নটি সেখানে মূলত শূন্যস্থান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা ক খ গ ঘ এরকম 5টি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যের মাঝে আবার গ্যাপ দেওয়া আছে। এই যে শূন্যস্থানগুলো এগুলো আমরা পূরণ করব। উপরে ছকে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো বেছে এনে, তো এগুলো আমরা করলে এখান থেকে 5 মার্ক পাবো। এরপর দেখো, 5 নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে আমাদেরকে দেখো 1 থেকে 6 পর্যন্ত 6টি এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে 7টি এমসিকিউ বা 8টি এমসিকিউ থাকতে পারে, তোমাকে তার মধ্য থেকে যে কোনো 5টি এমসিকিউর উত্তর লিখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে প্রতিটি প্রশ্নের বিপরীতে ক খ গ ঘ 4টি করে অপশন দেওয়া থাকবে। তো তুমি কি করবে, সেই অপশনগুলোর মধ্য থেকে সঠিক অপশনটি বেছে নেবে। তো এভাবে যদি তুমি করতে পারো তাহলে 5টি এমসিকিউর জন্য তুমি 5 মার্ক পাবে, এই যে হচ্ছে 5 মার্ক। তো তুমি কিন্তু ডান পাশে যে মান বন্টন এগুলো অবশ্যই খেয়াল রাখবে যে কোন প্রশ্নে তুমি কত মার্ক পাচ্ছ এবং এই অনুযায়ী কিন্তু তুমি প্রস্তুতি নিয়ে যাবে। 6 নম্বরের যে প্রশ্নটি সেখানে বলা হয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। তো এখানে দেখো বলা হয়েছে যে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। বিপরীত শব্দ যদি তুমি না পারো তাহলে তুমি সমর্থক শব্দ লিখবে। দেখো, সমর্থক শব্দের জন্য আবার নিচে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে। তো সমর্থক শব্দ হচ্ছে কোনো শব্দের সরাসরি অর্থ প্রকাশ করে সেটি, আর বিপরীত শব্দ তোমরা জানো যে ভিন্ন অর্থ বা উল্টো অর্থ প্রকাশ করে সেটি। তো তুমি যদি বিপরীত শব্দ পারো তাহলে বিপরীত লিখবে, আর যদি সমর্থক পারো তাহলে তুমি সমর্থক লিখবে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, এখানে তুমি 5 মার্ক পাবে। 7 নম্বরে তোমাকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ক খ গ ঘ ও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 করে, সেক্ষেত্রে 4টির জন্য তুমি 8 নম্বর পাবে। এই প্রশ্নগুলো তুমি একটু ছোট ছোট করে লিখবে। আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখাবো যে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কিরকম করে লিখবে। তো এর জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পরবর্তী যেই প্রশ্নগুলো সেগুলো আমরা দেখে নেব। দেখো, 8 নম্বরে আমরা পাবো বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে আমাদেরকে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে। তো তোমরা ঠিক এভাবে এখান থেকে যে 3টি প্রশ্ন তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে তুমি সেই 3টি প্রশ্নের উত্তর লিখবে। এখানে বর্ণনামূলক প্রশ্ন উত্তর বর্ণনামূলক শব্দের পরিবর্তে
বিস্তৃত শব্দটিও লেখা হতে পারে। তো বর্ণনামূলক হোক, বিস্তৃত হোক বা রচনামূলক হোক, যেটাই হোক না কেন প্রশ্ন কিন্তু একই রকম, তোমরা একটু বড় আকারে লিখবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে, অর্থাৎ তুমি যদি 3টি প্রশ্ন লিখতে পারো তাহলে 3টি প্রশ্নের জন্য তুমি 5 করে মোট 15 নম্বর পাবে। এরপর 9 নম্বর বলা হয়েছে নোলক কবিতাটির মূল ভাব লিখো। তো তোমরা তোমাদের মূল বই থেকে কবি আল মাহমুদের নোলক কবিতাটি পড়েছ, তার মূল ভাব অবশ্যই শিখে যাবে। তো শুধু নোলক কবিতার মূল ভাবই যে পড়বে তা কিন্তু নয়, মূল বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা মুখস্থ করবে, কবিতার মূল ভাবও মুখস্থ করবে। তো এখানে নোলক কবিতার মূল ভাব লিখতে বলা হয়েছে, তবে 9 নম্বরে কিন্তু এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে অনুচ্ছেদের মূল ভাব লিখা। অর্থাৎ এখানে তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে, ছোট একটি প্যারাগ্রাফের মতো টেক্সট দেওয়া হবে, সেই টেক্সটটি পড়ে তার মূল ভাব তোমাকে লিখতে বলা হবে। সুতরাং উভয়ভাবে তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর 10-এ বলা হয়েছে নিচের অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা লিখো। তো এটি হচ্ছে গ্রামার থেকে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দ রয়েছে, শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া বা নিচে দাগ দেওয়া, যেমন ক্ষতিকর, এরপর রয়েছে শকুন, এরপর রয়েছে খেয়ে, এখানে দেখো সে, তারপর এখানে রয়েছে ছাড়া। এই যে শব্দগুলো নিচে দাগ দেওয়া, এই শব্দগুলো আমাদের ব্যাকরণ অনুযায়ী কোন পদ, সেগুলো কি বিশেষ্য, সেগুলো কি বিশেষণ, তারপরে ক্রিয়া, সর্বনাম, অব্যয়। এই যে আমরা বাংলা ব্যাকরণের যেই পদ প্রকরণ শিখেছি, সেই যে পদ প্রকরণ সেগুলোর মধ্য থেকে এগুলো কোন ধরনের শব্দ বা কোন ধরনের পদ, সেগুলো আমাদেরকে লিখতে হবে। এরপর 11-তে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে নিচের শব্দ একবার ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু শব্দ দেওয়া রয়েছে, কোশ্চেন ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কেন। 5টি প্রশ্নবোধক শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমরা এখানে যে বাক্যগুলো রয়েছে, বাক্যগুলো পড়ে সে বাক্যগুলোকে আমরা প্রশ্নে রূপান্তর করব। যেমন দেখো এখানে বলা হয়েছে জলপুরি, জলপুরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে জলপুরি কাঠুরিয়ার কি দেখে মুগ্ধ হলো, অথবা আমরা এভাবে লিখতে পারি যে কে কাঠুরিয়ার সততা দেখে মুগ্ধ হলো। তো বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন তৈরি করা যায়। আমরা এভাবে 5টি প্রশ্ন তৈরি করব, এর জন্য আমাদেরকে এখানে 5 মার্ক দেওয়া হবে। 12 নম্বরে বলা হয়েছে নিচের যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যুক্ত বর্ণ দেওয়া রয়েছে, এখানেও তোমাকে যথারীতি 5টি যুক্ত বর্ণ করে দেখাতে হবে। তুমি যুক্ত বর্ণগুলো ভাঙবে যে কোন কোন অক্ষরের সমন্বয়ে এই শব্দটি গঠিত হয়েছে। যেমন প্রথম বর্ণটি এখানে বলা হয়েছে শয়ে মফলা, তাহলে এখানে স যোগ ম। তো তুমি স যোগ ম লিখে একটি সমান চিহ্ন দিবে, তারপরে ওই স যোগ ম দিয়ে তুমি কি করবে, একটি নতুন শব্দ তৈরি করবে, যেমন বিস্ময় এরকম। আবার স্মৃতি, তারপরে দেখো শয় তয় রফলা, তাহলে এখানে 3টি বর্ণ মিলেছে, স যোগ ত যোগ রফলা। তো তুমি এটিকে দিয়ে নতুন কিন্তু শব্দ তৈরি করতে পারো, যেমন বস্ত্র, অস্ত্র, স্ত্রী, এরকম অনেক শব্দ রয়েছে। তো ঠিক এভাবে প্রতিটি শব্দ তুমি ভাঙবে, ভাঙার পর সেগুলোর মধ্য থেকে তুমি আবার নতুন শব্দ তৈরি করবে। তো এভাবে তুমি এখান থেকে যে কোনো 5টি অক্ষর ভাঙবে, ভেঙে যুক্ত বর্ণগুলো বের করে দেখাবে এবং তারপর সেই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করে দেখাবে। এখান থেকে তুমি 5 মার্ক পাবে। 13 নম্বরে বলা হয়েছে প্রদত্ত বাক্যগুলোর এক কথায় প্রকাশ করে খাতায় লিখো। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যগুলোকে আমরা এক কথায় প্রকাশ করব। তো এখানে তুমি 5টি করতে পারলে 5 নাম্বার পাবে। তারপর 14 নম্বরে তোমাকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে। এই ফর্ম পূরণটি তুমি করবে উপরে যে প্রশ্নে যেই নাম লেখা থাকবে সেই নাম অনুযায়ী। যদি উপরে নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই অনুযায়ী লিখবে, যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের কথাগুলো লিখবে। যেমন এখানে বলা হয়েছে মনে করো তোমার নাম পলাশ অথবা প্রিয়া, অর্থাৎ তুমি যদি ছেলে হও তাহলে তোমার নাম পলাশ মনে করো, আর যদি মেয়ে হও তাহলে তোমার নাম প্রিয়া। তোমার বিদ্যালয়ের নাম শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার রোল 5, শাখা ক। খুদে ডাক্তার হওয়ার জন্য নিচের ফর্ম পূরণ করো। তো দেখো এখানে কিন্তু তোমার সম্পর্কে কিছু কাল্পনিক তথ্য দেওয়া হয়েছে, সুতরাং এই তথ্যগুলোই তোমাকে এই ফর্মে ব্যবহার করতে হবে। এই নামের জায়গায় তুমি লিখবে পলাশ, বিদ্যালয়ের জায়গায় তুমি লিখবে শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে রোলের জায়গায় তুমি লিখবে এখানে 5, আর শ্রেণী তো তুমি জানো যে 5ম শ্রেণী।
তো ঠিক এভাবে তুমি উপরের এই তথ্যগুলোই ব্যবহার করবে। তুমি তোমার আসল যে নাম সেই নামটি কিন্তু তুমি এখানে ব্যবহার করবে না যদি উপরে নির্দিষ্ট তথ্য দেওয়া থাকে। আর যদি উপরে নির্দিষ্ট কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের কথাগুলো লিখতে পারো। তো এভাবে তুমি এই ফর্মটি পূরণ করবে, এটি কিন্তু খুবই সহজ। এরপর দেখো 15তে বলা হয়েছে প্রদত্ত শিরোনামে 150 শব্দের মধ্যে রচনা লিখো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ 3টি রচনা দেওয়া রয়েছে। এই 3টি রচনার মধ্য থেকে তোমাকে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখতে বলা হবে, রচনা লিখতে হবে। তো সেই রচনাটি তুমি 150 শব্দের মধ্যে লিখবে। রচনায় অবশ্যই তোমাকে যদি এখানে কোনো সংকেত দেওয়া থাকে, যেমন ভূমিকা, তারপর সুন্দরবনের অবস্থান, এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। এখান থেকে তুমি পাবে 12 নম্বর। তো এই হচ্ছে মূলত আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আসল প্রশ্নপত্র হবে। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি একটি রিয়েল কোশ্চেন পেপার, যেই প্রশ্নপত্রের মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে লেখা রয়েছে হরিরামপুর উপজেলা আন্তঃসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি প্রথম মডেল টেস্ট 2025। এখানে এই যে প্রশ্নপত্রটি, এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের এবার যে বৃত্তি পরীক্ষাটি হবে সেই বৃত্তি পরীক্ষার মানবন্টন কেমন হবে এবং সেখানে ঠিক কী কী ধরনের প্রশ্ন থাকবে। সম্পূর্ণ এই প্রশ্নটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ 100 মার্কের পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান 100 লেখা রয়েছে এবং এর জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই 100 মার্কের যেই প্রশ্ন করা হবে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। প্রথম যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে কবিতা ও কবির নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। তো 1 নম্বরে তোমাদেরকে তোমাদের মূল বই থেকে যে কোনো একটি কবিতা লিখতে বলা হবে। কবিতার প্রথম 8 লাইন তোমরা লিখবে। অবশ্যই কবিতার নাম এবং কবিতাটি যিনি রচনা করেছেন বা যেই কবি লিখেছেন তার নাম সহ তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে সংকল্প কবিতার কথা বলা হয়েছে। তো তোমরা জানো সংকল্প কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো তোমাদেরকে ঠিক এভাবে কবির নাম উল্লেখ করে প্রথম 8 লাইন লিখতে হবে। এর জন্য তোমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন 2-এ বলা হয়েছে শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 5টি। এখানে তোমাদেরকে বেশ কয়েকটি শব্দ দেওয়া হবে, তার মধ্য থেকে যে কোনো 5টি শব্দের অর্থ তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি শব্দের জন্য তোমাদেরকে 1 মার্ক করে 5টির জন্য সর্বমোট 5 নম্বর দেওয়া হবে। আর 3 নম্বর যে কাজটি, সেখানে বলা হবে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। তো এটিও সহজ একটি কাজ। তোমাকে এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া হবে, সেই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। প্রতিটির জন্য 1 মার্ক করে, যেহেতু তুমি 5টি লিখবে 5টির জন্য 5 নম্বর পাবে। এরপর দেখো 4-এ বলা হয়েছে উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো। তো 4 নম্বরে তোমাদেরকে শূন্যস্থান দেওয়া হবে। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, প্রতিটি শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে। তো শূন্যস্থানগুলো পূরণ করার ক্ষেত্রে তোমাদেরকে উপরে এরকম ছক দেওয়া হবে, সেই ছকে তোমাদেরকে শব্দগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে এখান থেকে শব্দ বেছে এনে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রতিটি শূন্যস্থানের জন্য তোমাদেরকে 1 করে, সেক্ষেত্রে 5টির জন্য তোমাদেরকে মোট 5 নম্বর দেওয়া হবে। তো আমরা এখান থেকে 4 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখলাম। এরপর 5-এ বলা হয়েছে সঠিক উত্তরটি লিখো। তো সঠিক উত্তরটি লিখো বলতে এখানে তোমাকে এমসিকিউ দেওয়া হবে, 5টি এমসিকিউ দেওয়া হবে। 5টি এমসিকিউর জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। তো এমসিকিউ কেমন হয় তোমরা জানো। এখানে 5টি প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলোর 4টি করে অপশন দেওয়া থাকবে যে কোনটি সঠিক। তো তুমি সেই অনুযায়ী খাতায় সঠিক উত্তর লিখবে। তো এমসিকিউ এভাবেই হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, সেখানে আমরা কিন্তু আরও প্রশ্নগুলো দেখতে পাবো যে আর কি কি প্রশ্ন রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের এমসিকিউ এখানে শেষ। এরপর 6 নম্বরে আমাদেরকে বলা হবে বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। তো এখানে দেখো আমাদেরকে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলোর মধ্য থেকে যে কোনো 5টি শব্দ বেছে তার বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমাদেরকে 5টির জন্য 5 মার্ক দেওয়া হবে। একটি বিষয় খেয়াল রাখবে, 6 নম্বরে এখানে শুধুমাত্র যে বিপরীত শব্দই আসবে বিষয়টা কিন্তু এমন নয়, এখানে কিন্তু সমর্থক শব্দও আসতে পারে। অর্থাৎ এখানে তোমাদেরকে এমন 5টি শব্দ লিখতে বলা হতে পারে যার মধ্য দিয়ে মূলত একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ বিপরীত শব্দের পরিবর্তে এখানে সমর্থক শব্দ জানতে চাওয়া হতে পারে। তো সেক্ষেত্রে মানবন্টন একই রকম থাকবে,
হয় বিপরীত শব্দ আসবে, নয়তো সমার্থক শব্দ আসবে। তোমরা এখান থেকে 5 মার্ক পাবে। 7 নম্বরে তোমাদেরকে এখানে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন রয়েছে কয়টি, 1 2 3 4 5 6, 6টি প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কি করতে হবে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটির জন্য 2 মার্ক, 4টির জন্য 8 মার্ক তোমাদেরকে দেওয়া হবে। তো কি কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তার নমুনা এখান থেকে দেখে নিতে পারো। যেমন এই প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? খ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? গ, মৃৎশিল্প কাকে বলে? ঘ, ঘাসফুল কবিতাটি কে লিখেছেন? উ, টেরাকোটা কি? চ, কাদের আমরা শহীদ বলি? তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ঠিক এরকম তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, যেগুলোর উত্তর তোমরা সংক্ষেপে লিখবে। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর মূলত 2 লাইন বা 1 লাইনের মধ্যে লিখে দিবে, এতে করেই কিন্তু তোমরা 2 মার্ক পেয়ে যাবে। তো সংক্ষিপ্ত উত্তরের জন্য আমাদেরকে মোট 8 নম্বর দেওয়া হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, সেখানে দেখো 8 নম্বরে আমাদেরকে বলা হবে বিস্তৃত উত্তর লিখো যে কোনো 3টি। তো এই অংশে তোমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে বিস্তৃত আকারে লিখতে হবে। বিস্তৃত বলতে এখানে রচনামূলক বা বর্ণনামূলক অংশ বোঝানো হয়েছে। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু বড় আকারে লিখবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, 3টি প্রশ্নের জন্য তোমাদেরকে 15 নম্বর দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কি কি প্রশ্ন রয়েছে, আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কয়ে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশের প্রধান 4টি ধর্মের উৎসবগুলোর নাম কি কি? খ, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? গ, অহংকার পতনের মূল, হাতি আর শিয়ালের গল্পের আলোকে ব্যাখ্যা করো। ঘয়ে জানতে চাওয়া হয়েছে, মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? ও, দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন? তো আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিলাম, ক খ গ ঘ উ। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক এরকম প্রশ্ন তোমরা উত্তর করবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে একটু বড় আকারে লিখতে হবে। তোমরা চেষ্টা করবে 5-6 লাইনের মধ্যে উত্তরগুলো লেখার জন্য। প্রতিটির জন্য সেক্ষেত্রে তোমরা 5 নম্বর করে পাবে। যেহেতু 3টি প্রশ্নের উত্তর লিখবে, তোমরা এখান থেকে 15 নম্বর পাবে। এরপর পরবর্তী যে প্রশ্ন 9 নম্বরে, দেখো জানতে চাওয়া হয়েছে, শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটির মূল ভাব লিখো। 9 নম্বরে তোমাদেরকে কবিতার মূল ভাব লিখতে বলা হবে। সেক্ষেত্রে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। তো তুমি তোমার মূল বইয়ে যতগুলো কবিতা রয়েছে, সেই কবিতাগুলো তো মুখস্থ করবেই, কারণ 1 নম্বরে তো কবিতা লিখতে বলা হবে, আর দ্বিতীয়ত তোমাদেরকে কবিতার মূল ভাবও লিখতে বলা হবে। সুতরাং যে কোনো কবিতার মূল ভাব যদি তোমার কাছে জানতে চাওয়া হয় বা পরীক্ষায় আসে, সেটি যেন তুমি খুব ভালোভাবে লিখতে পারো, এই জন্য মূল বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলোর মূল ভাব তুমি পড়ে যাবে। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবে, 9 নম্বরে শুধুমাত্র যে কবিতার মূল ভাব আসবে তাই কিন্তু নয়, এখানে কিন্তু একটি অনুচ্ছেদ দেওয়া হতে পারে, বলা হতে পারে সেই অনুচ্ছেদটি পড়ে তার মূল ভাব লিখো। সুতরাং যেটি আসুক না কেন, তুমি সেটার মূল ভাব লিখে দিবে। 10-এ যেই প্রস্তুতি করা হয়েছে সেটি হচ্ছে, 10 নম্বরে বলা হয়েছে কোনটি কোন পদ সেটি লিখো। দেখো এখানে কয়েকটি শব্দ রয়েছে, এই শব্দগুলো বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন পদ, সেটি কি বিশেষ্য, সেটি কি বিশেষণ, সর্বনাম, অব্যয় নাকি ক্রিয়া? তো এই যে আমরা বিভিন্ন প্রকার পদ প্রকরণ জেনেছি, সেই পদ প্রকরণের মধ্য থেকে এগুলো কোন ধরনের পদ সেটি তোমাদেরকে যে কোনো 5টি চিহ্নিত করতে হবে। এর জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদেরকে এখানে শুধুমাত্র যে পদ নির্ণয় করা সেটি যে তোমাদেরকে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদেরকে এখানে ভাষারীতির পরিবর্তন করতে বলা হতে পারে। ভাষারীতির পরিবর্তন, যেমন সাধু ভাষায় শব্দ দেওয়া থাকতে পারে, সেটিকে বলা হতে পারে যে চলিত ভাষায় লিখো। যেমন বলা হতে পারে করিব, করিব শব্দের চলিত রূপ লিখো, চলিত রূপ লিখো। তো সেক্ষেত্রে করিবর চলিত রূপ হচ্ছে করব। আবার আসিতেছে, আসিতেছের চলিত রূপ হচ্ছে আসছে। তো এরকম তোমাদেরকে ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হতে পারে। আবার ক্রিয়ার কাল সেটি তোমাদেরকে এখানে চিহ্নিত করতে বলা হতে পারে, যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এগুলো কিন্তু তোমাদেরকে চিহ্নিত করতে বলা হতে পারে। মোট 3 ধরনের প্রশ্ন, যেগুলো হচ্ছে ভাষারীতির পরিবর্তন, পদ নির্ণয় আর হচ্ছে ক্রিয়ার কাল। তো এই 3টির মধ্যে যে কোনো একটি ধরনের প্রশ্ন তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে, এখানে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। 11 নম্বরে তোমাদেরকে বলা হবে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে
অনুচ্ছেদ লিখো। অনুচ্ছেদটি লিখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটের বিভিন্ন জায়গায় তোমাকে কি করতে হবে, বিরাম চিহ্ন, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্য চিহ্ন, তো এই চিহ্নগুলো বসিয়ে তোমাকে অনুচ্ছেদটি পুনরায় লিখতে বলা হবে। এখানেও তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তবে 11 নম্বরেও এই প্রশ্নের ব্যতিক্রম অন্য কিছু থাকতে পারে, যেমন এখানে তোমাকে প্রশ্ন তৈরি করতেও বলা হতে পারে। এখানে একটি টেক্সট রয়েছে, সেই টেক্সটটি থেকে তোমাকে কে, কি, কিভাবে, কেন, কোথায় এই শব্দগুলো ব্যবহার করে তোমাকে প্রশ্ন তৈরি করতেও বলা হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে কত নম্বর দেওয়া হবে, 5 নম্বর দেওয়া হবে। তো তুমি সকল প্রশ্নের উত্তর যেন দিতে পারো সেই অনুযায়ী কিন্তু তুমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবে। 12 নম্বরে তোমাদেরকে বলা হবে যুক্ত বর্ণ বিভাজন করে শব্দ গঠন করতে। যেমন এখানে বলা হয়েছে যুক্ত বর্ণ বিভাজন করো এবং একটি করে শব্দ গঠন করো, যে কোনো 5টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যুক্ত বর্ণ রয়েছে, যেমন শয়ে মফলা, তারপর ইয়োজফলা। তো এই যে বর্ণগুলো রয়েছে এগুলো ভেঙে তোমাকে দেখাতে হবে যে এগুলো কোন কোন অক্ষরের সমন্বয়ে বা বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। তারপর সেই শব্দগুলো ভেঙে আবার নতুন করে শব্দ তৈরি করে দেখাতে হবে। তো এখান থেকে যে কোনো 5টি যুক্ত বর্ণ বিভাজন করে দেখাবে, এর জন্য 5 মার্ক দেওয়া হবে। 13 নম্বরে যে কাজটি সেটি হচ্ছে এক কথায় প্রকাশ। কয়েকটি বাক্য দেওয়া হবে, সেই বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করে তোমাকে দেখাতে হবে। যেমন দেখো বলা হয়েছে বরণ করার যোগ্য, তাহলে এটির উত্তর কি হবে, বরণ করার যোগ্য বরণীয়। যার তুলনা নেই অতুলনীয়। যুদ্ধে যিনি মারা যান কি শহীদ। অবশ্যই ঘটবে যা অবশ্যম্ভাবী। এরপর রয়েছে মেধা আছে এমন যে জন মেধাবী। খেতে ভালো লাগে এমন, তাহলে খেতে ভালো লাগে এমন কি সুস্বাদু। আকাশে চড়ে যে খেচর। তো এই যে এক কথায় প্রকাশ এই জাতীয় প্রশ্নের উত্তর দেবে যে কোনো 5টি, এর জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর 14 নম্বরে তোমাকে যে কাজটি করতে বলা হবে সেটি হচ্ছে তোমাকে পত্র লিখন, আবেদনপত্র লিখতে বলা হবে। এখানে বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করার সুযোগ চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো। তো বিভিন্ন বিষয়ে তোমাদেরকে এখানে আবেদনপত্র লিখতে বলা হবে। তো আবেদনপত্র লেখার ক্ষেত্রে আবেদনপত্র লেখার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি তুমি অবশ্যই মনে রাখবে এবং সেই অনুযায়ী তুমি লিখবে। এখানে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবে, 14 নম্বরে কিন্তু শুধুমাত্র আবেদনপত্রই আসবে এমন নয়, এখানে কিন্তু ফর্ম পূরণও আসতে পারে। অর্থাৎ এই আবেদনপত্র লেখার পরিবর্তে তোমাকে বলা হতে পারে যে ফর্ম পূরণ করো। সেক্ষেত্রে এখানে একটি ফর্ম থাকবে এবং সেই ফর্মের কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো তোমাকে পূরণ করতে হবে। তো হয় ফর্ম আসবে নয়তো এখানে আবেদনপত্র আসবে, যে কোনো একটি। এখানে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তো আমরা 14 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখলাম। এরপর আমরা আরও একটি প্রশ্ন দেখব 15 নম্বরে। দেখো 15 নম্বরে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। তো এখানে 3টি বিষয়ের উপরে রচনা দেওয়া হয়েছে। যেমন কয়ে বলা হয়েছে বাংলাদেশের বর্ষাকাল, খ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, গ বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। তো এই 3টি বিষয়ের মধ্য থেকে তুমি যে কোনো একটি বিষয়ে বেছে নিতে পারবে। তো তুমি এখান থেকে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখবে। রচনার জন্য তোমাদেরকে 12 নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীরা এখানে যে রচনা দেওয়া হয়েছে এই রচনার আবার সূত্র বা সংকেত দেওয়া হতে পারে। যদি রচনার সংকেত বা পয়েন্টগুলোর কথা উল্লেখ থাকে তাহলে সেই পয়েন্টগুলো তুমি উল্লেখ করে তুমি তোমার মতো করে রচনা লিখবে। তো এই হচ্ছে আমাদের যে প্রশ্নপত্রটি আজকে দেখালাম আমি তোমাদের সাথে, সেই প্রশ্নপত্রটি। এখানে 100 মার্কের একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমাদের বৃত্তি পরীক্ষায় ঠিক এভাবেই কিন্তু বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের বৃত্তি পরীক্ষার বাকি যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।